ট্রাম্পের ইউটার্নের ফলে সব দেশের যে ট্যাক্স টেরিফ যেটি ছিল আগের অবস্থায়, কিন্তু চীনকে ছাড়েননি তিনি। তো এই অবস্থা যদি বহাল থাকে তাহলে বাংলাদেশের রপ্তানি শিল্পের নতুন দিনের সূচনা হতে পারে কিনা, সেই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারবেন? আমি আসছি এই আই উইল আনসার ইউর কোশ্চেন, কিন্তু এখানে আমি জাস্ট একটু অ্যাড করে নেই। বাংলাদেশ কিন্তু একটা স্ট্র্যাটেজিক পার্টনার আমেরিকার, এবং এই যে রিফাতুল্লাহ ভাই বললেন যে আমাদের এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে বাংলাদেশ ইজ পার্ট অফ ইট। আমাদের লেবার রাইটস ইমপ্রুভমেন্ট, আমাদের নতুন লেবার ল, এটা এটা আমেরিকা হ্যাজ এ ডিপ ইন্টারেস্ট ইন দিস। আমাদের গ্রিন হাউস গ্যাস এমিশন, আমেরিকা হ্যাজ এ ডিপ ইন্টারেস্ট অন ইট। আমাদের যে মেধাসত্তা রাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এটাতে আমেরিকা হ্যাজ এ ডিপ ইন্টারেস্ট ইন ইট, এবং এগুলো আমাদেরকে ইমপ্রুভ করতে বলেছে কিন্তু আমেরিকা। এবং এগুলো যদি আমরা ইমপ্রুভ করি, আমেরিকা উইল ট্রিট বাংলাদেশ এজ এ ফেভার্ড নেশন টু ডু বিজনেস। এবং এখানে বেশ কয়েকটি খাত আইডেন্টিফাই করা হয়েছে যেখানে বাংলাদেশের গ্রোথ উইল বি ভেরি মাচ পসিবল, এবং গার্মেন্টস খাত and textile khat is one of the major one of them, যেখানে বাংলাদেশ will continue to grow. So of course চায়নাতে যে ট্যারিফটা অ্যাড হয়েছে, এবং বাংলাদেশ যদি একটা মোটামুটি রিজনেবল ট্যারিফ, যেটি 10% প্লাস 16% কিংবা 10% কিছু কমিয়ে আমরা আনতে পারি, কিংবা 10 থেকে 12%-এর মধ্যে আমরা 10 থেকে 12%-এর মধ্যে রাখতে পারি অন দ্য নিউ ট্যারিফ, বেসলাইন ট্যারিফটাকে, তাহলে আমরা মনে করি আমাদের জন্য অনেক বড় একটা দ্বার উন্মোচিত হবে। প্রোভাইডিং দ্য ফ্যাক্ট আমরা যে বাকি জিনিসগুলো আছে, আমাদের লেবার রাইটস, আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, দ্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যে আমরা বিল্ড আপ করছি আমেরিকার সাথে, সেটা যেন আমরা করি। হ্যাঁ, এটা যদি আমরা আমেরিকার ইন্টারেস্ট গুলো যদি আমরা ঠিক মতো দেখি এবং আমেরিকার সাথে বাইল্যাটারাল আমরা যদি রিলেশনশিপটা মেনটেন করতে পারি, দেন দ্য বিজনেস and will automatically grow and আমাদের নিউ অপরচুনিটিস উইল গেট ক্রিয়েটেড ফর শিওর। এবং আরেকটি জিনিস কিন্তু আমাদের জন্য বিশাল অ্যাডভান্টেজিয়াস, আমরা যখন ট্রেড নেগোসিয়েশন করতে যাই এবং ইউএসটিআর যখন আমাদের সাথে আসে, তারা কিন্তু একটি কথা আমাদেরকে 3 বার জিজ্ঞেস করে যে হাউ মেনি ফ্যাক্টরিজ অফ বাংলাদেশ ইজ ওন বাই বাংলাদেশি। আমরা কিন্তু বারবার বলি 99% অফ দ্য ফ্যাক্টরিজ ইন বাংলাদেশ আর ওন বাই দ্য বাংলাদেশিস। এইটা কিন্তু আর ইউ শিওর? ওরা কিন্তু এটা চেক করেছে আমাদের ডেটা, কারণ তাদের মেইন কনসার্ন হলো, যেমন ভিয়েতনামে ম্যাক্সিমাম ফ্যাক্টরি ওন বাই দ্য চাইনিজ, ওরা কিন্তু সেটা চায় না। চাইনিজরা যখন বাংলাদেশে ফ্যাক্টরি ওন করা শুরু করবে, চাইনিজরা যখন বাংলাদেশের ইকোনমি ডিকটেট করা শুরু করবে, তখন কিন্তু বাইল্যাটারাল আমাদের যে রিলেশনশিপ সেটাতে কিন্তু একটা প্রভাব পড়বে। কাজে উই হ্যাভ টু বি অলসো ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমরা চায়নার সঙ্গে অনেক বন্ধুত্ব, চায়নার থেকে অনেক ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করছি, বাট we have to make sure that is not at the cost of the biggest market in the world, which is US.